আমার শুধু শাশুড়ির আদর যত্ন হইলেই চলবে। আর সে আমার কি বলছে একটু আগে, যে আমার জামাই হিসেবে মানে না। কিসের জামাই হিসেবে মানে না? আমি তো আপনার শ্বশুর হিসেবে মানি না। তোরে আমি জামাই হিসেবে মানি না, মানি না, মানি না। তুই বাইরে আমার বাড়ির থন এক্ষুনি বাইরে। এই বাড়ি তো তোমার না। কার বাড়ি? এই বাড়ি আমার বাড়ি। আমার শাশুড়ি মরার আগে আমার নামে এই বাড়িটা লিখে দিছিল। ও, তা আমাদের বাড়ি? কিসের আমাদের বাড়ি? শুধু আমার বাড়ি। আর আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে থাকবে। তোমার বাধা দেওয়ার কোনো অধিকারই নাই। আসো তো বাবাজি, আসো। আমি ওরা জামাই হিসেবে মানি না। আমি ঘরে ঢুকতে দেবো না। যদি ঢুকতে আমার লাশের মধ্যে ঢুকতে হইব। কি বললেন? আপনার লাশের উপর ঢুকতে? কি দাবড়ি কেন? আপনি বললেন না এই বাড়িতে ঢুকতে হইলে বলে আপনার লাশের উপর দিয়ে ঢুকতে হইব। এই জন্য এই বডি দিয়ে একটা কোপ দিয়ে আপনার কল্লা ফলাই দেবো। তারপরে আপনার লাশ পরে থাকবো, আপনার লাশের উপর দিয়ে বাড়িতে ঢুকুম। কোনো কথা কেন না, আস্তে করে একটা কোপ দেবো। আম্মা পিছনে হাত ধরে ধরুন তো। থাক বাবাজি, থাক। আসো তো, আসো। আসো বউ, চলেন আম্মা। আসো, আসো। আচ্ছা, আপনার মেয়ের তো এখন বিয়ে হয়ে গেছে। আপনি এখন আমার মুখের সামনে আর কি মুলা চুলাইবেন? দেন, আপনি আমার 1 বছরের বেতনের টাকা দেন। আর একটু আগে যে আপনার আমি 5,000 টাকা দিচ্ছি, ওই টাকাও দেন। বাবা মন্টু, বুঝছো কি, টাকা পয়সা খুব খারাপ জিনিস। যার কাছে যায় তার হয়ে যায়। কিন্তু তোমার 5,000 টাকা আমার কাছে আসছে না, ওইটা মনে করো এখন থেকে আমার। ঠিক আছে? কি কইতাছেন আপনি? এই লাউটা কি করছি? লাউ? কত ওজন হইব? লাউটা ওজন হইব সব মিলায় ধরেন 2.5 কেজির মতো হইতে পারে। ঠিক আছে, তুমি বাড়িতে ভিতরে রাখি আসো। যাও, 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 যাও। আর রাই খাস মতো, কিন্তু আপনি আমার টাকা দিতেছেন না কেন? বাড়ি কিসের টাকা? আরে সারা জীবন থাকছি মাটির ঘরে, টিনের ঘরে। শ্বশুর বাড়ি আইসা বিল্ডিং ঘরে থাকতেছি, কি যে ভালো লাগতেছে। শোনো না, আব্বা যেহেতু তোমার মাইয়ার জামাই হিসেবে মাইনা নিতে চাইতেছে না, শুধু শুধু ঝামেলা করার কি দরকার? আরে ঝামেলা না করলে সবকিছু সমাধান হয় নাকি? ঝামেলা করতে হইব। ঝামেলা করে আমি যে এইবারের জামাই, জামাইয়ের অধিকার প্রতিষ্ঠা করতে হইব। তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বার বাড়িতে ঢুকছি না, এইবার তোমার আব্বার মনে ঢুকুন। এখন ঝামেলা বাদ দাও, ঝগড়াঝাটি মান অভিমান বাদ দাও, আসো কাছে আসো। কি ব্যাপার, তুমি এখনো আমার বাড়িতে বসে আছো কেন? ঠিক আছে, আমার মায়ারে বিয়ে করছো, ঠিক আছে, এখন নিজে বউ নিয়ে বাড়ি যাও। আব্বা কি বলেন আপনি এসব? আমি আপনার বলছি না, আপনি আমার যতক্ষণ পর্যন্ত জামাই হিসেবে মাইনা না নিবেন, যতক্ষণ পর্যন্ত আমার জামাই বাবাজি বলে না ডাকবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাবো না। ঠিক আছে, আমি তোমারে জামাই বইলাম, মাইনে নিলাম। জামাই বাবাজি বলে ডাক দিলাম। জামাই বাবাজি, এবার যাও, বাড়ি যাও। ধন্যবাদ আব্বা, আপনি আমার জামাই হিসেবে মাইনা নিছেন, আমার জামাই বাবাজি বলে ডাক দিছেন। আমার যে কি ভালো লাগতেছে, কি খুশি লাগতেছে। আমার আদর করে জামাই বাবাজি বলে ডাকছেন তো, এই জন্য এখন আমার মন বদলে গেছে। মন বদলে গেছে মানে? মানে এখন আমি আর যাবো না, এই বাড়িতেই থাকুন। আমার এত টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, গরু ছাগল রাইখা আমার অন্য কোথাও যাইতে মন চাইতেছে না। এই এই মুখ সামলায় কথা বলো। এই বাড়ি ঘর সহ সম্পত্তি সব আমার, তোমার হইলো কেন? আব্বা কেমন বোকার মতো কথা বলেন না। আপনি আমার জামাই হিসেবে মাইনা নিচ্ছেন। টুম্পা আপনার একমাত্র মেয়ে। আপনি মইরা গেলে টুম্পাই তো সবকিছুর মালিক। আর টুম্পা যদি মালিক হয়, সেই মালিক তো আমি। আর কথা আছে এর মধ্যে কোনো? আর সেই জন্যই নিজের সম্পত্তি কোথায় কি আছে সেটা যাই না শুনে বোঝার জন্য এই বাড়িতে আমার থাকতে হবে। কালকে সকালে দলিলগুলো নিয়ে আমার সাথে বসেন তো একটু আব্বা। এই, ফালতু কথা বলবো না। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ঘর জামাই রাখে নাই, আমিও রাখবো না। আমি মরে গেলে লাগলে সয় সম্পত্তি ওই রাস্তার ফকির মিসকিনে দিব, তোমারে দেবো না। তুমি যাও, এই বেরো, বেরো, বেরো। অসম্ভব। অসম্ভব দেবো না। এই, কি? তুমি বলতেছো কেন অসম্ভব? আমি তোমারে বলতেছি অসম্ভব। আমার মায়ের জামাই কোথাও যাবে না, সে এই বাড়িতে থাকবে আমার সঙ্গে। তুমি যদি জোর করে তারে বাইর করে দিতে চাও, তাহলে কিন্তু আমি আমার এই বাড়ি তার নামে লিখে দিব। না না জুলেখা, বাড়ি লিখে দিও না। বাড়ির তো বাড়ি লিখে দিলে তো আমার রাস্তায় গিয়ে থাকতে হবে। কারণ আমি তো আমার পকেট থেকে টাকা খরচ করে যা নতুন করে কোনোদিনও বাড়ি করবো না। সে এ বাড়িতে থাক, কিন্তু সে আমার সঙ্গে খাইতে পারবো না একসাথে বসে। না না না, সে আলাদা রান্না করবে, আলাদা খাবে। ঠিক আছে, আমি রাজি। আমি আমার টুম্পুমণি আর আমি তিনজন। না, তুমি না, আমার জামাই বাবাজি। আমি টুম্পুমণি আর জামাই বাবাজির জন্য একসঙ্গে রান্না করব, আমরা একসঙ্গে খাবো। আর তোমার নিজের রান্না তুমি নিজে করবা, নিজে খাবা।
সাবাস আম্মা। সুলেখা তুমি তো আমার বউ, তো তুমি আমার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ কেন নিতেছ? সারা জীবন কোনোদিন তুমি আমার পক্ষ নিছো? হ্যাঁ, আমার পক্ষ হয়ে কোনোদিন একটা কথা বলছো? এই জন্য আমি তোমার পক্ষ নিব না, আমি এখন থেকে জামাই পক্ষ। ঠিক আছে, থাকো থাকো, তোমার জামাইয়ের সাথে থাকো। আমি কালকে থেকে আলাদা রান্না করব, আলাদা খাবো। ঠিক আছে, খাবো। রাজি।